আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন। বার্সেলোনার সাপোর্টাররা হয়তোবা একটা হিসাব কখনোই মিলাইতে পারবে না, যে হিসাবটার জন্য বার্সেলোনা আজ তাদের প্রজন্মের অন্যতম সেরা সময়টা মিস করে যাচ্ছে। তাদের প্রজন্মের সেরা যখন নেইমার, তারপর হচ্ছে মেসি, লুইস সুয়ারেজ, রোনালদিনহোরা ছিল, যখন তাদের সময়টা ছিল, এখন সেই সময়টা অতীত, সোনালী অতীত, এবং সেই সময়টা নিয়ে তারা এখনো আফসোস করে। তারা চিন্তা করে যদি মেসি নেইমারও থাকতো তাহলে বার্সেলোনার আজও সেই সোনালী প্রজন্মই থাকতো। আলটিমেটলি এই আফসোসটা রিয়াল মাদ্রিদ কখনোই করে নাই এবং এখনো করে না, ইন ফিউচারও হয়তোবা রিয়াল মাদ্রিদ কখনো করবে না। দেখেন, একটা পার্টিকুলার প্লেয়ারের উপর রিয়াল মাদ্রিদ কখনোই নির্ভর ছিল না, এবং একটা পার্টিকুলার প্লেয়ার কখনো রিয়াল মাদ্রিদের রিয়াল মাদ্রিদের আফসোসের জায়গা পরিণত হয় নাই। রিয়ালের একটা সময় সেরা গোলকিপার ছিল হচ্ছে ইকার ক্যাসিয়াস, তারপরে আসলে কার্লার নাভাস, এরপরে হালের বর্তমান থিবো কর্তোয়া। তাদের অনুপস্থিতিতে বর্তমান আমরা দেখতেছি যে আন্দ্রে লুনিন সে নিজের দায়িত্বে একা রিয়ালের জার্সিটা পরে রিয়ালের ম্যাচ বের করে নিয়ে যাচ্ছে, বড় ম্যাচ সে বের করে নিয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত রিয়াল মাদ্রিদ কিন্তু ওই যে গোলকিপারের অভাবটা এখনো ফুল ফিল করে নাই, এবং এটা নিয়ে আফসোস রিয়াল মাদ্রিদের নাই। এবং রিয়ালের জার্সি যারাই পরে তারা কিন্তু তাদের পারফরমেন্সটা আসলে উজাড় করে দেয় মাঠে। আমরা দেখছি যে লিভারপুলের যখন অ্যালিসন বেকার ইনজুরিতে ছিল, যখন বেঞ্চে ছিল, ঠিক ওই সময় ক্লপ তার অনভিজ্ঞ আনকোরা গোলকিপার দিয়ে সিটির মতো ডোমিনেটিং পারফরমেন্সের টিমকে আটকে দিচ্ছে সিটির ঘরের মাঠে। যে এটা হচ্ছে উইনিং মেন্টালিটির একটা প্ল্যানিং, একটা পরিসংখ্যান। একটা সময় রিয়াল মাদ্রিদের রোনালদো ছিল, রোনালদো যখন চলে যায়, প্রায় 6টা বছর চলে গেল, রোনালদো চলে গেছে, এখনো পর্যন্ত রোনালদোকে নিয়ে আফসোস হয় নাই। কখনো রিয়াল চিন্তা করে না রোনালদো ছিল, রোনালদো এখন নাই। ওই সময়টা কিন্তু রিয়ালের এখনো আসে নাই যে রোনালদো চলে গেছে, রিয়ালের কখনো পারফরমেন্সে ভাটা পড়ে নাই। আগে যেমন রিয়াল ছিল এখনো তেমনই আছে, আগে যেমন ডোমিনেট করতো এখনো সেম ডোমিনেটটা রিয়ালের কিন্তু এখনো পর্যন্ত আছে। রিয়ালের সার্জিও রামোস, তারপর হচ্ছে জাবি আলানচোরা যখন চলে গেছে, তাদের রিপ্লেস হিসেবে কেউ না কেউ আসছে, এবং যে আসছে সেই কিন্তু আসলে পারফরমেন্স করে গেছে। বাট এখনো পর্যন্ত আপনার বার্সেলোনা, আপনার আলভেজ, দানি আলভেজ, তারপর কার্লোস পুয়েল, আপনার জেরার্ড পিকেদের এখনো কিন্তু পারফেক্ট রিপ্লেস তৈরি করতে পারে নাই। বাট রিয়ালে যারাই আসছে, অ্যান্টনিও রুদিগার বলেন, তারপর হচ্ছে আপনার বাস্কেটরা, তারা নিজেদেরকে সময়ে অন্যতম সেরাভাবে আসলে প্রেজেন্ট করছে। দানি আলাভারা ট্রাই করছে তাদের সর্বোচ্চ পারফরমেন্স দিয়ে রিয়ালকে আলটিমেটলি জয়টা উদযাপন করে দিতে সহায়তা করতে। দেখেন, মিডফিল্ডে রিয়াল মাদ্রিদ যখন দেখছে, ফিল করছে যে আপনার লুকা মডরিচ এবং টনি ক্রুজরা একটু বয়স হয়েছে, ঠিক সেই সময়ে আরেল চুয়ামেনি এবং হচ্ছে আপনার জুড বেলিংহামকে নিয়ে আসছে, এবং তারা দেখাচ্ছে আসলে কিভাবে ক্লাস, তারা দেখাচ্ছে কিভাবে জার্সির এই লক্ষ্যটাকে আসলে আলটিমেটলি প্রুভ করা যায়। এই জায়গাটা রিয়াল মাদ্রিদ এত এত বেশি প্রসিদ্ধ, যে সময়টায় আমরা দেখতে পাচ্ছি যখন কামাভিঙ্গা, ভিনিসিয়াস জুনিয়র এবং রদ্রিগোকে মাঠে নামানো হচ্ছে, সেই সময়টাই প্রতিপক্ষ দলের মরণ কামড় দিয়ে আসতেছে, এবং প্রতিপক্ষকে তাদের মাঠে বলেন, ঘরের মাঠে বলেন, তাদেরকে হারায়া তারা জয় উদযাপন করতেছে। বাট এই জায়গাটায় বার্সেলোনার যে নতুন নতুন প্লেয়ারদেরকে কিনছে, তারা আলটিমেটলি কি সেই রেজাল্টটা দিতে পারতেছে না। দানি কারভালকে রিয়াল মাদ্রিদ এখনো যত্ন করে পুষে যাচ্ছে, এবং দানি কারভাল সে যত্নের প্রমাণ কিন্তু দিচ্ছে। কিন্তু একটা সময় যখন জেরার্ড পিকে এবং আপনার জোডি আলবারা ভালো রেজাল্ট দিতে পারে না, তখন তাদের হিসাব মিলাইছে, কাগজ কলম নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে, তারা কেন পারফরমেন্স দিতে পারতেছে না, তাদেরকে দল থেকে আউট করে দিছে। এটা হচ্ছে আসলে বার্সেলোনার এবং রিয়াল মাদ্রিদের পার্থক্য। রিয়ালের যারাই আসছে তারা কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করে গেছে। দেখেন, সিটির ঘরের মাঠে এত দুর্দান্ত একটা সিটি দল, সিটির কি আক্রমণ, আক্রমণ, রিয়াল মাদ্রিদের ইয়াং একটা টিম, আনকোরা একটা টিম, এই টিমে হয়তোবা 3 থেকে 4 জন অভিজ্ঞ, বাকি সবাই নতুন। তারপরে সিটির মাঠে যে সিটির এত আক্রমণকে খুব ঠান্ডা মাথায়, খুব নার্ভ কন্ট্রোল করে ম্যাচটা উইন করে ঘরে ফিরছে। বাট সেইখানে বার্সেলোনা যদি দেখেন, পিএসজির মাঠে তারা জিতে আসছে এবং ঘরের মাঠে তারা 1 গোলে লিড নিছে, তারপরেও পিএসজির সাথে তারা কিন্তু গোল খেয়ে ফেললো। রোনাল্ডো আরও একটা ভুল করে লাল কার্ড খেলো, এবং কানসেলো
ডি বক্সের ভিতরে ফাউল করে পেনাল্টি পেয়ে তারা ম্যাচটা হেরে গেল। এখানেই হচ্ছে রিয়াল এবং বার্সেলোনার পার্থক্য। কেন তারা আলটিমেটলি দেশের হয়ে বা তারা কেন আলটিমেটলি দলের হয়ে ভালো খেলতে পারে না, ভালো রেজাল্টটা বের করতে পারে না, যেখানে রিয়াল মাদ্রিদ এত পরিশ্রম করে সিটির মাঠে একটা কিন্তু কোনো ভুল করে আসে নাই, একটা স্লি মিস্টেকও করে নাই, যেখানে এত এত আক্রমণ ছিল। বাট পিএসজির সাথে তাদের ঘরের মাঠে এত চমৎকার একটা দল নিয়েও এত ভালো পজিশনে থেকেও তারা কিন্তু ম্যাচটা বের করে আনতে পারলো না। পরপর দুটা এল ক্লাসিকো তাদেরকে হারালো জুড বেলিংহাম। জুড বেলিংহামের গোলে কিন্তু অলরেডি রিয়াল মাদ্রিদ জিতছে পরপর দুটা এল ক্লাসিকো। বাট বার্সেলোনার কি ভালো প্লেয়ার নাই? রবার্ট লেভানডস্কি যে জার্মানি লিগে বুন্দেস লিগাতে গোলের পর গোল করে আসছে, সে বড় ম্যাচগুলোতে ফ্লপ, কোনো ভালো পারফরমেন্স নাই। আপনি একটু খেয়াল করে দেখেন, যখন ম্যানচেস্টার সিটিতে এই যে চেলসির সাথে যে খেলাটা হলো, যেখানে হালান্ড, আলভেজ, তারপর আলভারেজ, কেভিন ডি ব্রুইনেরা ভালো ম্যাচ উইনিং রেজাল্ট গোলটা বের করতে পারতেছিল না, সেখানে তারা গোল বের করছে কাকে দিয়ে? বার্নার্ডো সিলভাকে। ত্রাতা হয়েছে বার্নার্ডো সিলভা। যেখানে আমরা লিভারপুলকে দেখছি যে যখন মোহাম্মদ সালা ইনজুরিতে, যখন সে বেঞ্চে বসে আছে, ঠিক তখনই দলের দায়িত্ব নিয়েছে কে? লুইস দিয়াজ, তারপরে হচ্ছে গ্যাকপো এবং হচ্ছে আপনার নুনেজরা। তারা ম্যাচটা বের করে নিয়ে আসছে এবং আমরা জানি যে লুইস দিয়াজ কতটা ক্ষুধার্ত গোলের জন্য। এমন ক্ষুধার্ত কি আমরা কখনো বার্সেলোনাতে দেখছি? তারা শুধু আফসোস করে। দেখেন, ম্যাচ হারের পর রিয়াল মাদ্রিদ বস কখনো মাঠের দোষ, কখনো রেফারির দোষ এগুলো দেয় না, তার দলের ভুল, তার ভুল, এটা কিন্তু সরাসরি প্রমাণ করে দেয়। বাট বার্সেলোনা কোচ জাবি আলোনসো সবসময় দল যখন হারে তখন নিজের দলের আসলে প্রাধান্যতা দিয়ে মাঠে ঘাসের সমস্যা, রেফারির সমস্যা, ডিআরএস ভিআর সমস্যা, এই সমস্যাগুলোকেই সে কিন্তু বেশি প্রাধান্য বেশি দেয়। বাট দলের পারফরমেন্স যে ঘাটতি ছিল, দলের যে রিপ্লেসমেন্ট আনতেছে তাদের যে ঘাটতি আছে, সেটা কিন্তু সে কখনোই গুরুত্ব দিয়ে দেখে না। বার্সেলোনা সবসময় আসলে আলটিমেটলি দেখি যে তারা একটা লুবি টাইপের ক্যারেক্টার। কেমন দেখতেছে যে অন্য অন্য দেশে ক্লাবে কে ভালো খেলতেছে তাকে সে নিয়ে আসে, বাট বয়সটা তারা খেয়াল করে না। রবার্ট লেভানডস্কি অনেক অনেক গোল করছে, তাকে নিয়ে আসছে তাকে 34 বছর বয়সে। গুন্দোয়ান, সে সিটিতে ভালো খেলছে, তার প্রাইম টাইম তো শেষ হয়ে গেছে, তাকে নিয়ে আসছে। বাট রিয়াল মাদ্রিদ ঘটনাটা কি করে? চুয়েমিনিকে নিয়ে আসছে, বেলিংহামকে নিয়ে আসছে, আর্দা গুলারের মতো প্লেয়ার নিয়ে আসছে, রদ্রিগো ক্যাস্টেলিয়া থেকে নিয়ে আসছে। কেন নিয়ে আসছে? কারণ রিয়াল মাদ্রিদ ইয়াং প্লেয়ারকে থেকেই আলটিমেটলি রেজাল্টটা বের করে আনে। বাট বার্সেলোনা সবসময় ওল্ড প্লেয়ারদের উপরে ডিপেন্ড থাকে, যার কারণে আজও পর্যন্ত বার্সেলোনা ওই যে আপনার ভিক্টর ভালদেসের অভাবটা এখনো পূরণ করতে পারে নাই। হালের আমরা দেখতে পারছি যে টের স্টেগানও কিন্তু সেই রেজাল্টটা দিতে পারে না যে রেজাল্টটা ভিক্টর ভালদেস থাকা অবস্থায় পাইছে। আমরা হিসাব করে দেখি যে বার্সেলোনার প্রাইম টাইমটা ছিল হয়তো বা 2008 থেকে 2015 সাল পর্যন্ত। তাছাড়া কিন্তু বার্সেলোনার ওই আগে যেমন এখনো সেম, বাট রিয়ালের কখনোই প্রাইম টাইম ছিল না। রিয়াল আগে যেমন এখনো সেম, ভবিষ্যতে ঠিক তেমনই থাকবে। বার্সেলোনার এবং রিয়ালের ভিতরে অনেক অনেক পার্থক্য আছে, শুধুমাত্র ট্রফি না, বার্সেলোনার সাথে রিয়ালের মানসিক পার্থক্য আছে। জাবি আলোনসো, জাবি হার্নান্দেজ এবং আমরা যদি কার্লো আনচেলত্তিকে দেখি, তাহলে মানসিক দিক থেকে জাবি হার্নান্দেজ অনেক সময় উগ্র হয়ে যায়, খেলার আগে লাল কার্ড পেয়ে যায়। বাট কার্লো আনচেলত্তি সবসময় কুল এবং সবসময় এমনভাবে সুইংগাম টিবাই, তার কাছে ম্যাচ কোনো ব্যাপারই না, কুল, সে ঘুমায় ঘুমায় ম্যাচ জিতে যায়। জাবি আলোনসো তার 45টা ম্যাচ আনবিটেন থেকে আলটিমেটলি তারা একটা রেকর্ড গড়লো, বুন্দেসলিগা শিরোপা জিতলো। বাট বার্সেলোনা এত চমৎকার স্কোয়াড নিয়েও তারা কিন্তু গোল খাচ্ছে ইউরোপের সব বড় বড় লিগগুলোতে। আসলে বার্সেলোনা শেষ হয়ে গেছে তখন যখন নেইমার বার্সেলোনা ছেড়ে চলে গেছে, এবং শেষ ব্রেকটা বার্সেলোনার কফিনে মারছে যখন মেসি তাদের ছেড়ে চলে যায়। এটা হচ্ছে বার্সেলোনার আসলে গল্পের রীতি টানছে ওইখানেই। তারপরে তারা যাকে সবচেয়ে বেশি আদর যত্ন দিয়ে পুষছে, যাকে লালন করছে, যাকে পালন করছে, যার কাছ থেকে ফল পাওয়ার জন্য বার্সেলোনা ওদের আগ্রহ ছিল, সেই উসমান ডেম্বেলে লাস্টে লাথি মেরা চলে গেছে পিএসজিতে। তো এই যে এতগুলো হিস্ট্রিতে আপনি কোনোভাবেই আসলে মিলাইতে পারবেন না বার্সেলোনা কেন অতীত নিয়ে আফসোস করে। বার্সেলোনা যে রিপ্লেস গুলো করাইছে, সেই রিপ্লেস গুলো যে জার্সি যার উপরে তুলে দিচ্ছে, যে দায়িত্বের উপরে, তারা সে দায়িত্বটা আলটিমেটলি পালন করতে পারে নাই, যার কারণে তাদের রেজাল্ট আজও পর্যন্ত ইউরোপে কম্পিটিশন বলেন সব জায়গায় এখনো বৃথা। এটা হচ্ছে রিয়াল এবং বার্সেলোনার পার্থক্য, যার কারণে
এই জার্সিকে এত ভালোবাসে, যার কারণে এই জার্সির এত প্রভাবশালী। এই জন্য রিয়াল মাদ্রিদ রাজকীয় ক্লাব, যে রিয়াল মাদ্রিদ এখনো পর্যন্ত রোনালদো, সার্জিও রামোস, জাভিদের, মার্সেলোদের নিয়ে আফসোস করে না, বরং তারা এমন এমন প্লেয়ার তৈরি করে যারা তাদের যোগ্য রিপ্লেসমেন্ট, যারা রিয়াল মাদ্রিদকে লং টাইম সার্ভিস দিতে পারবে। যে জন্য রিয়াল মাদ্রিদ এখনো ইউরোপের সেরা ক্লাব, যে জন্য রিয়াল মাদ্রিদকে সবাই সমীহ করে, যার কারণে রিয়াল মাদ্রিদ রয়্যাল মাদ্রিদ হিসেবেই বর্তমান বিশ্বে প্রতিষ্ঠিত একটা ক্লাব। সো বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের এই পার্থক্যগুলো আছে। আলটিমেটলি বার্সেলোনার কবে এই পার্থক্যগুলো পরিবর্তন আসবে, আদৌ আসবে কিনা, নাকি তাদের এই সেন্স, এই মানসিকতা এখনো থাকবে, সেটা হচ্ছে বার্সেলোনাই জানে। তবে এই মানসিকতাগুলো চেঞ্জ করতে গেলে অবশ্যই তাদের প্রেসিডেন্ট, তাদের কোচ এবং টোটাল সিস্টেমে বদল আনতে হবে। তা না হলে আলটিমেটলি এই পরিবর্তনগুলো আসবে না। না হলে আরেকটা পরিবর্তন আসবে যে হুবহু রিয়াল মাদ্রিদ কি করে সেটাকে কপি করতে হবে। যদি রিয়াল মাদ্রিদকে পরিপূর্ণ কপি করতে পারে, মনে করি 100% রেজাল্ট না হলেও 80% রেজাল্ট বার্সেলোনার আসবে। বর্তমান জেনারেশন বার্সেলোনার যারা ফ্যান ফলোয়ার আছে তারা বার্সেলোনাকে অনেক ভালোবাসে, বাট মেসি চলে যাওয়ার পর অনেক ফ্যান ফলোয়ার কমে গেছে। তারপরেও আবেগ অনুভূতির ভিতরে একটা জায়গা বার্সেলোনার জন্য থেকেই যায়। তো আমিও চাই রাইভাল ক্লাব তারা দ্রুত কামব্যাক করুক এবং তারা ফিরে আসুক ইউরোপের রাজত্বে। তবে যে ভুলগুলো তাদের আছে সেই ভুলগুলো অতি দ্রুত তাদের চেঞ্জ করতে হবে, আদারওয়াইজ ফ্লপ থেকেই যাবে।